কুকুর যেরকম নাপাক, শুকর যেরকম নাপাক, পায়খানা যেরকম নাপাক, আল্লাহ তাআলার কোরআন বলে সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা প্রত্যেকটা মুশরিক এক একটা নাপাক। মুশরিক মানেই নাপাক। আজকে এমন স্লোগান বের হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এক একজন ভাইয়ের কথা শুনলে দিল একেবারে তুচ্ছ হয়ে যায়। আরে বলে কি মানুষ, মুসলমান হয়ে বলে কি? মুসলমানের রোজা, হিন্দুর পূজা, মুদ্রার এপিঠ ওপিঠ। কে শুনেন নাই? কে বলছে আমার দরকার নেই? কে বললো আমার দরকার নেই? একজন মুসলমান কেন বলবে এই কথা? একজন মুসলমান কেন বলবে যে মুসলমানের রোজা আর হিন্দুর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ? কেন বলবে এই কথা? তার ভিতরে কি গায়রত নাই? তার ভিতরে কি ইমান নাই? মুসলমানের রোজার সাথে হিন্দুর পূজা সম্পর্ক থাকতে পারে কোনো? একজন ইমানদার কখন বলে এটা? বলবেন বললে সমস্যা কি হুজুর? সমস্যা কি? একটু সমস্যা বোঝার চেষ্টা করেন, একটু সমস্যা কি। আচ্ছা বলেন, যদি আপনি জানেন যে এই মজলিসের মধ্যে আপনার বাবা আর আপনার মাকে গালিগালাজ করা হবে, আপনার বাবাকে নিয়ে গালিগালাজ করা হবে, আপনি তো বলবেন এই মজলিসটা শুভ হোক, বলবেন না? এটা এই মজলিসটা শুভ হোক, এটা অনেক দামি মজলিস, কারণ এখানে আমার বাবাকে গালিগালাজ করা হবে। বলেন কোন সুসন্তান এই কথা বলতে পারে? বাবাকে গালি দেওয়ার কোন মজলিসকে, মাকে গালি দেওয়ার কোন মজলিসকে কোন সুসন্তান যদি কুলাঙ্গার না হয়, তাহলে কি ওই মজলিসকে শুভেচ্ছা জানাইতে পারে? তাহলে একজন ইমানদার যে নাকি আল্লাহ তাআলার বান্দা বলে নিজেকে স্বীকার করে, যে আল্লাহ তাআলাকে নিজের রব বলে স্বীকার করে, যে নবীকে নবী হিসেবে গ্রহণ করেছে, যে কোরআনকে কোরআন হিসেবে গ্রহণ করেছে, যে আল্লাহ তাআলাকে এক বলে মানে, যেই মজলিসের মধ্যে, যেই আড্ডার মধ্যে আমার রবকে গালিগালাজ করা হয়, আমার রবের সাথে সন্তানের সম্পর্ক স্থাপন করা হয়, আমার রবের সাথে শিরকের সম্পর্ক স্থাপন করা হয়, ওই মুসলমান, ওই ইমানদার ওই মজলিসকে, ওই পূজাকে, ওই মণ্ডপকে কিভাবে শুভেচ্ছা জানাইতে পারে? কিভাবে জানাইতে পারে শুভেচ্ছা? যেখানে আমার রবকে গালি দেওয়া হয়, যেখানে আমার রবের নামে কুচ্ছারোপণ করা হয়, যেখানে আমার রবের সাথে সম্পর্ক করা হয়। এখন তো আরো কথা আরো আপডেট হয়েছে, আরে ওই পর্যন্ত এপিটোফিট বইলেই থামা নাই, এক কুলাঙ্গার তো বইলে ফেলছে মা দুর্গা 2024-এ মা দুর্গা 10 হাত নিয়ে আসার ফলে 1 বছর যাওয়ার আগেই 5 আগস্টে ফেসিবাদ মুক্ত হয়েছে, কারণ ওই যে মা দুর্গা 10 হাত নিয়ে আসছিল, এটা মুসলমানের কথা। বলেন না মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? একজন মানুষ এই কথা বলে কেমনে যে মা দুর্গা 10 হাত নিয়ে আসার কারণে আমাদের দেশ বিজয় লাভ করছে? এখানেই শেষ না, তারা নাকি মা দুর্গার কাছে চিরঋণী, মা দুর্গার কাছে চিরঋণী। আরে ভাই, তোমার ক্ষমতা কি তোমার ইমানের চাইতে দামি হয়ে গেল? ক্ষমতা কি ইমানের চাইতে দামি হয়ে গেল? রাজনীতি কি ইমানের চাইতে দামি হয়ে গেল? দুনিয়া কি তোমার ইমানের চাইতে দামি হয়ে গেল? যে ইমানকে আল্লাহ তাআলা এত মূল্য দিয়েছেন, যে একজন ইমানদারের ছোট্ট একটা ইমান, ছোট্ট একটু ইমান, সরিষার দানা পরিমাণ ইমান, গোটা 7 আসমান 7 জমিন এর মাঝখানে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে ছোট্ট একটা ইমানের দাম হবে না? আজকে ইমান বিক্রি করে ফেলতেছি সামান্য ক্ষমতার জন্য। বলেন না গোটা বিশ্ব, গোটা দুনিয়ার, এই দুনিয়ার মতো লক্ষ কোটি দুনিয়ার যদি আসন আপনাকে দেওয়া হয়, আপনি ঈমান ছাড়বেন? একজন ঈমানদার কি ঈমান ছাড়তে পারে? যদি তাই হয়, তাহলে একজন মানুষ ঈমানদার নিজেকে দাবি করার পর এটা বলে কেমনে? আমি দল বুঝি না, আমি ব্যক্তি বুঝি না, একজন মুসলমানের কথা বলবে কেমনে? একজন মুসলমান দুর্গা পূজার শুভেচ্ছা জানায় কেমনে? এতে কে করছে জানি না, আপনি করলে আপনি কেন করলেন? আপনি ইমানদার হয়ে কেন করলেন? আমার হিসাব সহজ, কেউ রাগ করলে করতে পারেন, কেউ রাগ করলে অনেক রাগ করেন, রাগে ফাইটা মইরা যান, কিন্তু বেঈমান হয়েন না। আমি এটা চাই, রাগে ফাইটা একবার মইরা যান, কিন্তু বেঈমান হয়েন না। আমি এটা চাই। রাজি তো করবেন আর কি। এই জন্য আমি ঈমান হারাইতে রাজি নেই, সব করতে রাজি। আমি গুনাহ করতে পারি, আমি স্বীকার করি আমি গুনাহগার, কিন্তু আমি মুশরিক হইতে রাজি নেই।